বাংলাদেশে আগে কখনো দেখা যায়নি। অবশেষে জন্ম হলো আফ্রিকার গ্রে ক্রাউন্ড ক্রেনের প্রথম ছানা। মা বাবার মাঝখানে গুটি গুটি পায়ে হেঁটে খাবার কুড়িয়ে খাচ্ছে ছানাটি। বাংলাদেশে তার প্রজাতির পাখির জন্ম এই প্রথম। তার নাম গ্রে ক্রাউন্ড ক্রেন। গাজীপুর সাফারি পার্কের দর্শনার্থীরা পাখিগুলো দেখে উচ্ছ্বসিত। পাখিদের দেখতে অনেক সুন্দর। আমি আমার জীবনে ফার্স্ট টাইম দেখলাম একটা বাচ্চা সহ। হয়তো জানি না পাখিটার নাম কি, আর হয়তো বাংলাদেশে হয়তো কোথাও আছে কিনা সেটা বলতে পারতেছি না। গ্রে ক্রাউন্ড ক্রেন পাখির মাথার উপরে দৃষ্টিনন্দন ঝুঁটি থাকলেও ছানাটির তেমন নেই। তবে যেখানে ঝুঁটি হবে সেখানে অন্য লোমের তুলনায় একটু বড় লোম দেখা যায়। পরিণত পাখিগুলোর শরীরের গঠন অনেকটা ময়ূরের মতো। সামনের অংশ কালো হলেও লেজের দিকে হলুদ আর হালকা সবুজ রঙের মিশ্রণ চোখে পড়ে। চিত্তাকর্ষক ভঙ্গিমায় হাঁটা আর উল্টে পারার শক্তির কারণে সারা বিশ্বেই জনপ্রিয় এই প্রজাতি। এই পাখিটা এই প্রথম আমি দেখছি, মানে দেখে অনেক ভালো লাগলো। তারপরও পাখিটা দেখতে সাথে একটা বাচ্চা আছে, কত সুন্দর ঘোরাফেরা করছে, দেখতে অসাধারণ। মাথায় কত সুন্দর একটা ঝুঁটি। পাখিটির আসল নিবাস আফ্রিকার দেশ উগান্ডায়। গাজীপুর সাফারি পার্কে পাখিগুলো এসেছে ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকা থেকে। এতদিন তারা নিয়মিত ডিম দিলেও ছানা হয়নি কখনো। অবশেষে ১২ বছর পর গত ২৯ সেপ্টেম্বর জন্ম নেয় প্রথম ছানাটি। পার্ক কর্তৃপক্ষ জানায়, প্রথমে মা পাখিটি একটি ডিম পাড়ে, এরপর আরো দুটি। ঝোপের আড়ালে মা ও বাবা পাখি পালাক্রমে ডিমে তা দেয়। প্রায় ৩০ দিন তা দেওয়ার পরে ৩টি ডিমের মধ্যে কেবল একটি ডিম ফুটে ছানাটির জন্ম হয়। পার্কের কর্মকর্তাদের ভাষ্য, গ্রে ক্রাউন্ড ক্রেনের রয়েছে বেশ কিছু বিশেষ বৈশিষ্ট্য। এরা অন্য পাখির ডাক নকল করতে পারে, একটানা মাইলের পর মাইল উড়ে যেতে সক্ষম। বিশাল ডানা দুটি তাদের এই শক্তি যোগায়। দেশে এই প্রথম জন্ম নেওয়া গ্রে ক্রাউন্ড ক্রেনের ছানাটিকে ঘিরে এখন পার্কের পরিবেশ উৎসব মুখর। দর্শনার্থীদের আশা ছানাটি বড় হয়ে রূপ নেবে তার মা বাবার মতোই সৌন্দর্য আর বৈশিষ্ট্যে।